একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার যুব সমাজের কাঁধে, যাদের মধ্যে রয়েছে নতুন চিন্তা, উদ্ভাবনী শক্তি আর এগিয়ে যাওয়ার সাহস। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, যখনই কোনো অর্থনৈতিক সংকট আসে, সবচেয়ে আগে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই তরুণরাই। অর্থনৈতিক সংকট মানে শুধু অর্থনৈতিক সমস্যাই নয়, এটি একটি সামাজিক ও মানবিক সংকট। বেকারত্ব বেড়ে যায়, উৎপাদন কমে যায়, বিনিয়োগ থেমে যায় এবং বাজারে নেমে আসে অনিশ্চয়তা। 2019 সালে করোনা মহামারী এবং এরপর ইউক্রেন যুদ্ধ, এই দুই ঘটনা বিশ্বজুড়ে যে অর্থনৈতিক ধস নামল তা শুধু সংখ্যার খেলা নয়, এটি হাজারো তরুণদের স্বপ্ন থামিয়ে দিয়েছে। যারা সদ্য পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশের চেষ্টা করছে, তাদের জন্য সংকটের প্রভাব আরও কঠিন। কোম্পানিগুলো নিয়োগ বন্ধ করে দেয়, কর্মী ছাঁটাই করে, নতুনদের জায়গা করে দেওয়ার সুযোগ থাকে না। ফলে অনেক তরুণ উচ্চশিক্ষা নিয়েও আন্ডার এমপ্লয়মেন্টে ভোগে। যোগ্যতা থাকা সত্ত্বেও তারা কম পারিশ্রমিকের চাকরি করতে বাধ্য হয়। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। শুধু ব্যক্তিগত হতাশাই নয়, দেশের মানব সম্পদেরও অপচয় ঘটে। একটি বড় সমস্যা হলো আমাদের শিক্ষা ব্যবস্থা ও শ্রমবাজারের চাহিদার মধ্যে অমিল। আধুনিক শিল্পের জন্য প্রয়োজনীয় দক্ষতা আমাদের তরুণরা অনেক সময় অর্জন করতে পারে না। সংকটকালে নতুন ব্যবসা শুরু করাও হয়ে পড়ে কঠিন। ফলে উদ্যোক্তা হওয়ার আগ্রহ হারায় তরুণরা। মূলধন জোগাড়, বাজারে প্রবেশ সবই হয়ে ওঠে বাধার পাহাড়। এই অনিশ্চয়তা এবং দীর্ঘদিনের বেকারত্বের ফলে তরুণদের মধ্যে দেখা দেয় মানসিক চাপ, হতাশ এবং উদ্বেগ। সমাজের স্থিতিশীলতাও পড়ে হুমকির মুখে। দেশ হারিয়ে ফেলে সম্ভাবনাময় মেধা, যারা পাড়ি জমায় বিদেশে। অন্য দেশের অগ্রগতিও অংশ হয়ে ওঠে। এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য আমাদের দরকার সমন্বিত উদ্যোগ। প্রথমত, আমাদের শিক্ষা ব্যবস্থাকে সমোপযোগী করতে হবে। তরুণদের হাতে তুলে দিতে হবে আধুনিক প্রযুক্তি নির্ভর দক্ষতা। চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখাতে হবে। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।